हेलो हेलो सबाई केमन आछो आज शुभ सप्तमी सप्तमी आमरा सकाल सकाल बेरिয়েছি भोर এখন বাজে 4:30 এসে গেছি আমরা রাজডাঙ্গা নবোদয় সংঘ দেখতে আগে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরাবো ভিড়টা কম পাওয়া কথা হ্যাঁ ভিড় কম পেয়েছি বাট রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি প্রচুর বাইক এত বাইক আছে না সেই লেভেলে যাই হোক ভিডিওটা দেখো আমার কিন্তু হেভি লেগেছে মানে সত্যি বলতে গেলে এখানে যে ভিড় হচ্ছে না ভিড়ের সার্থকতা আছে এখানকার এই প্রত্যেক বছরই আমি দেখেছি এখানে রাজডাঙ্গা একটা আলাদাই ভিড় থাকে তো পুজো দেখা হয়ে গেছে মোটামুটি এখন বাজে 5টা সামথিং তো আমরা এখন যাব হিন্দুস্তান পার্কের দিকে গড়িয়াটে যদি একদলিয়া পারি একদলিয়া আরেকবার দেখবো একদলিয়া আমার দেখা হয়নি যাই হোক যাই তো চলো আমরা হিন্দুস্তান পার্ক ঢুকছি এখন গাড়িটা রাস্তায় পার্কিং রেখেছি এখানে ভেতরে ঢুকি রাখলেই ভালো হতো আমি তো সেটাই ভাবছিলাম প্রথমে যাই হিন্দুস্তান পার্কটা দেখে নিই এদিক থেকে বেশিক্ষণ টাইম লাগবে না কেমন লাগছে বলো সকাল সকাল আশপাশে লোকজন নেই জিনিসটা কেমন লাগছে তো বল একবার পুজো কিন্তু হিন্দুস্তান পার্কে এই বছর সেইভাবে ভালো হয়নি ঠাকুরটা তাও পদের করেছে খুব একটা হাঁমড়ি নয় প্যান্ডেল অতি জঘন্য মানে আমার এক্সপিরিয়েন্স যা বলছি আমার দেখে যা লাগলো তাই সেটা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো এসে গেলাম মুদিয়ারি পার্কে এটা বলো কটা বাজে এখন আইডিয়া টাইম হচ্ছে 5:30 বাজে মুদিয়ারি আমরা ঢুকেছি তো মুদিয়ালির চিত্রটা এরকম সকাল 5:30টায় এত লোক ঠিক আছে পুজো দেখে মনে হচ্ছে আমরা দুপুরবেলা পুজো দেখছি মুদিয়ালি এত লোক আর ঠাকুর ভালো হয়েছে ঠাকুর আগাগোড়াই মুদিয়ালি ঠাকুর সবথেকে বেস্ট হয় প্রত্যেক বছর কিন্তু ভিড় প্রচুর ঘেমে যাচ্ছি ভাই এই গরমের একটা অবস্থা এত ঘেমে যাচ্ছে কী বলবো লোকে আমার ঠেলা মারছে লোকে এভাবে ঢুকছে আরেকটা কথা বলি ধারা কিন্তু ঢুকতে পারলাম না এতটা লাইন এবং গাড়ি রাখতে এত পার্কিংয়ের প্রবলেম হচ্ছে এত প্রবলেম শিব মন্দিরে খুব একটা পদের করেনি এবছর তেমন কিছুই সেইভাবে নেই প্যান্ডেলটা তো একদমই বাজে হয়েছে মোটামুটি খুব একটা ভালো না আর ঠাকুরটা খুবই ছোট হয়ে গেছে এবারে খুবই ছোট প্রচুর ভিড় ভাই ভিড় না ঠিক আছে ভিড় নাই প্যান্ডেলের কোয়ালিটি এবং ঠাকুর একদম বিচ্ছিন্ন তো সবাই যদি আসো নাকতলা কোনো এসে লাভ নেই না কোয়ালিটি প্যান্ডেল যেমন মুদিয়ারি যেমন কি দুর্দান্ত করেছে এটা সেই লেভেলের না সত্যি কথা বলতে গেলে রিভিউ হিসাবে ফালতু সকালবেলা অবস্থা লোকজনের গাড়ি অলরেডি এসে গেছে এখানে অনেক গাড়ি এইখানের থেকে মুদিয়ালিতে ভাই কিন্তু প্রচুর ছিল মুদিয়ালি ব্যাপারটা মুদিয়ালি চত্বরে প্রচুর লোক তখন দেখে কেউ মনে হচ্ছে না ওটা সকাল এনিওয়েজ চলো যাই খাবো একটু পরে এখন একটু ঘুরে নিই আর একটু শুরুতে যাই তারপর দেখছি কী করেছে cellular jail. The cellular jail. The cellular jail. हाँ बोलो. असली का दी.
পুরো ব্লগটাই করো, আমি পুরোটাই তুলে নিচ্ছি তো। হ্যাঁ এক কথায় চিতলা কিন্তু অসম করেছে, যেমন ঠাকুর করেছে তেমনি তার প্যান্ডেল রুদ্রাক্ষের মালা দিয়ে করেছে, এত রুদ্রাক্ষ ইউজ করেছে, কয়েক লক্ষ রুদ্রাক্ষ ইউজ করেছে। তো জাস্ট অসম, এক কথা অসম। আসলাম আমরা সার্বজনীন, আলিপুর সার্বজনীনে। তো আলিপুর সার্বজনীন যে থিম করেছে একদম দেখতে পাচ্ছ এখানে পুরোটাই চাকে কনসেপ্ট করে থিম করেছে। চা আমাদের জীবনে, সবার জীবনেই চা কতটা ইম্পর্টেন্ট, এবং কে কে কোথায় চা খেয়েছে বা খেত সেসবে পোস্ট আছে দেখতে পাবেন। ডলি চা এলাকাও দেখতে পাচ্ছি চা বানাচ্ছে। আরও যারা চা খায় মানে বড় বড় সেলিব্রিটি তাদেরকে ছবি টবি দেখতে পারবে, এখানে রয়েছে পুরো জায়গাটায় ওইটাই থিম আছে। সত্যজিৎ রায় আছেন, ভানু বন্দ্যোপাধ্যায় আছেন, ইভান যে ব্র্যান্ড আছে তাজমহল তারও অ্যাড আছে এখানে। মোটামুটি সব কিছুই আছে চা বেস্ট করে, এখানে পুরোটাই চায়ের ওপর থিম করে। তো এটা এরপরে ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি, বাইরেটা দেখে নাও। এটার এই হচ্ছে ভেতরের এরিয়াটা, ভেতরটা বরঞ্চ একটু আমার বেটার লাগলো জায়গাটা বাইরের থেকে। ভেতরটা একটু হ্যাঁ প্যান্ডেলের থিম বাইরে এক ধরনের, ভেতরে। চলো আমাদের ঠাকুর মোটামুটি দেখা কমপ্লিট, এটাই লাস্ট ঠাকুর দেখছি, দেখে নাও তোমরা সাথে সাথে আমার সাথে যারা দেখোনি আলিপুর সার্বজনীন। প্যান্ডেলটা অনেক প্রাইস পেয়েছে অনেকবার এর আগে, কিন্তু এবছরে সেইভাবে পড়েনি। ঠাকুরটা দেখো খুব একটা ভালো না, মোটামুটি খারাপও না ভালোও না, স্ট্যান্ডার্ড একটা, অসার কিছু বলবো না, চেতলার মতো। তো আমরা চলে এসেছিলাম খেতে, এখানে ব্রেকফাস্ট খাবার নিয়েছিলাম কিছু।